আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো যারা আমরা নতুন বাগানি গাছ কিনবো ভাবছি, কিন্তু কি গাছ কিনে শুরু করব এটা এখনও ঠিক করিনি। তাদের জন্য আমি কিছু গাছ দেখিয়ে দেব, তারা এই ধরনের গাছগুলো দিয়ে শুরু করতে পারেন। তার ভিতরে প্রথম হচ্ছে মানি প্ল্যান্ট, গোল্ডেন পথস। এই গাছগুলা মানে যদি কেউ গাছ কেনে প্রথমে, আমার মনে হয় সে প্রথমে আগে মানি প্ল্যান্টই কিনবে, কারণ মানি প্ল্যান্ট হচ্ছে সব থেকে ইজি, মানে গ্রো করার জন্য ইজি, কেয়ারিংয়ে ইজি, সব কিছুতে ইজি, দেখতে সুন্দর। মানে সবার প্রথমে আগে মানি প্ল্যান্ট। তো আপনি যদি আজ প্রথম মানে বাগানের গাছ কিনতে চান, তাহলে প্রথম আপনি মানি প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারেন। এবং মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে, এইগুলা বিভিন্ন রকমের। এটা মার্বেল কুইন, এটা এনজয়, এটা গোল্ডেন পথস, বিভিন্ন রকমের আছে। তো আপনি এখানে যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন। যেমন প্রথমে আপনি গোল্ডেনটাই দিয়ে শুরু করবেন। তারপরে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই যে তারপর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই গাছটা খুবই সুন্দর গাছ, এটা অল্প কেয়ারিংয়ে খুব ভালোভাবে হয়ে যায় এবং দেখতেও অনেক সুন্দর। এটা দুইটা ধরন আছে, এই একটা, এটা থেকে এরকম স্পাইডার বের হয়, অনেক সুন্দর লাগে দেখতে। আর একটা হচ্ছে আমাদের যেটা সচরাচর আমরা দেখে থাকি, এই যে এইটা দেখুন, এই গাছগুলো কত সুন্দর। তো আপনার সেকেন্ড চয়েস আপনি কিন্তু এই স্পাইডারটা রাখতে পারেন। গাছ কেনার ক্ষেত্রে একটু মোটামুটি খেয়াল করলেই কিন্তু আপনি সুন্দর সুন্দর কিছু গাছ কিনতে পারবেন এবং এই গাছগুলো অনেক দিন ভালো থাকবে এবং এগুলো পার্মানেন্ট গাছ। আপনার খুব বেশি চিন্তা করা লাগবে না গাছ নিয়ে। তো সেকেন্ড চয়েস হিসেবে আপনি এই স্পাইডার প্ল্যান্টটা কিন্তু লাগিয়ে নিতে পারেন। এর কেয়ারিং খুব সহজ। আপনি ওই মানি প্ল্যান্টে যে খাবার দিবেন, এবং আজকে আমি যে গাছগুলো দেখাবো সেটা আপনি একটা খাবার দিয়ে সব গাছগুলা সেম কেয়ার করতে পারবেন, সেমভাবে খাবার দিতে পারবেন। সেটা হচ্ছে যে কম্পোস্ট যে সারটা আছে, সেই সারগুলা দিলেই কিন্তু আপনার এই গাছগুলা খুবই ভালো থাকবে। দেখুন আমার বেশ কিছু স্পাইডার আছে, স্পাইডার গাছগুলো আমার খুব ভালো লাগে এবং আমার এই স্পাইডার প্লান্ট নিয়েও যত্ন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে স্নেক প্লান্ট। এই গাছগুলো খুবই হার্ডি প্লান্ট, এগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং একটি গাছ থাকলে আপনার এই একটি গাছ থেকে কিন্তু অনেক চারা হবে। দেখুন আমার এখানে কয়েক রকমের গাছ আছে। এই যে এটা দেখুন, এটা এখান থেকে কী সুন্দর একটা বাচ্চা চারা হয়েছে, এখান থেকে এই গাছ থেকেও হবে আস্তে আস্তে। তো সেকেন্ড থার্ড চয়েস হিসেবে আপনি অবশ্যই এই স্পাইডারটা, সরি, স্নেক প্ল্যান্টটা নিতে পারেন। এই গাছগুলো দেখতে যেমন সুন্দর, কেয়ারিংয়ে খুব সহজ এবং একই প্রসেসে আপনি যখন সব গাছে খাবার দিবেন, আপনার অন্যান্য গাছ থাকলে ঠিক এই যে আমি আজকে যে গাছগুলো দেখাচ্ছি সে ঠিক একই রকমের খাবার আপনি এই গাছগুলোতে দিতে পারবেন। তারপরে আমি দেখিয়ে দিব এই যে এই লাকি ব্যাম্বু। এই লাকি ব্যাম্বু খুবই সুন্দর গাছ এবং অল্প যত্নে আপনি একই ধরনের খাবার দিবেন, একই ধরনের জায়গায় রাখবেন, আপনার কেয়ারিং একই রকম হবে, তাহলে দেখবেন আপনার এই গাছগুলো খুব ভালো থাকবেন। তো ফোর্থ চয়েস হিসেবে আপনি এই লাকি ব্যাম্বুটা নিতে পারেন। এটা খুবই সুন্দর একটি গাছ, অসম্ভব সুন্দর। পানিতে রাখতে পারবেন, মাটিতে লাগাতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, তবে উজ্জ্বল আলোতে রাখবেন সব গাছগুলো, তাহলে খুব ভালো থাকবে। তো থার্ড চয়েস, ফোর্থ চয়েস আপনার হতে হবে লাকি ব্যাম্বু। হ্যাঁ, তারপরে দেখিয়ে দিই যে ফিফথ যে চয়েসটা আছে সেটা আপনি এই বোর্ড লিলি গাছটা নিতে পারেন। এই গাছটা খুবই ভালো গাছ এবং কোনো যত্নের প্রয়োজন নাই। আপনি শুধু রেখে দিবেন আর শুধু গাছ হিসাবে ও আপনাকে দিতেই যাবে, নতুন নতুন ডাল একাধারে বেরোতে থাকবে। কোনো খাবার না দিলেও চলবে, খাবার দিলে আরও বেশি চলবে। তো যখন আপনি আপনার সব গাছে খাবার দিবেন, তখন এতে একটু খাবার দিয়ে দেবেন এবং একই ধরনের খাবার দিলেই চলবে। তারপরে দেখিয়ে দিই জেব্রিনা। এই জেব্রিনা গাছ কিন্তু খুবই সুন্দর গাছ এবং এই গাছগুলা খুবই অল্প যত্নে, প্রত্যেকটা গাছে কিন্তু আমি বলছি যে অল্প যত্নে, কোনো কেয়ার দরকার নাই। আপনি যদি নতুন বাগানি হন তাহলে এই ধরনের গাছগুলো দিয়ে শুরু করবেন। এটা আপনার সিক্স চয়েস হতে হবে, তাহলে কিন্তু গাছগুলা খুবই ভালো। মানে এই রকম ধরনের গাছ কিনলে আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই গাছগুলো যদি বড় হয়ে যায়, আগা কেটে আবার বসিয়ে দিবেন। এই গাছগুলো আমি মানে কিছুদিন আগেই বসিয়েছি এবং আবার বড় হয়ে গিয়েছে। তো ফিফথ চয়েস হিসেবে আপনি, সিক্স চয়েস হিসেবে কিন্তু এই গাছটা নিতে পারেন। সেভেন নাম্বারে আপনি রাখতে পারেন এগ্লোনিমা। এগ্লোনিমা গাছটা খুবই সুন্দর দেখতে, একদম ফুলের মতো, যত্ন খুব কম,
এবং আমি এটা লাগিয়েছি শুধুমাত্র কোকোপিট আর হচ্ছে জৈব যে কম্পোস্ট সারটা আছে সেইটাতে। আর 2-3 মাস পর পর 1 মুঠ কম্পোস্ট সার দিয়ে দিলেই এই গাছের আর কোনো যত্নের প্রয়োজন নেই। শুধুমাত্র শুকিয়ে গেলে পানি দিবেন, একই রকম খাবার দিয়ে যাবেন। যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম খাবার দিলে, একই রকম জায়গা এবং যত্ন করলেই আর কোনো বাড়তি কোনো কেয়ারিংয়ের দরকার নাই। আর 8 নাম্বারে দেখিয়ে দিচ্ছি হচ্ছে জিজি প্ল্যান্ট। এই জিজি প্ল্যান্ট গাছটা খুবই হার্ডি একটি প্ল্যান্ট এবং যারা নতুন বাগানি তারা কিন্তু এই গাছটা নিতে পারেন। মানে যদি আপনি গাছে পানি দেওয়ার সময় না পান, যত্ন করার সময় না পান, 1 সপ্তাহ 15 দিন পরেও যদি পানি দেন তাও কিন্তু এই গাছটা ভালো থাকে। এবং এই গাছটা শুধুমাত্র মারা যায় বেশি পানি দেওয়ার কারণে। এই জন্য এই গাছটা অল্প পানি দিবেন এবং অল্প কেয়ারিংয়ে, আর শুধুমাত্র জৈব সার দিলেই হবে, কম্পোস্ট যে সারটা আছে সেই সারটা দিলেই হবে। তো আমি দেখিয়ে দিলাম এইখানে যারা নতুন বাগানি আছেন, যারা নতুন গাছ কিনবেন, সেই সব কিছু গাছ আমি দেখিয়ে দিলাম যে খুব সহজে আপনি এই গাছগুলো যত্ন করতে পারবেন, যেখানে অল্প আলোতেই রাখতে পারবেন, খুব বেশি আলোর দরকার নেই, রোদের দরকার নেই। এরকম কিছু গাছ আমি দেখিয়ে দিলাম, যারা নতুন বাগানি তারা এই গাছগুলো দিয়ে কিন্তু শুরু করতে পারেন। তো আমি আজকে যে গাছগুলো দেখিয়েছি সেই গাছগুলো আপনি আপনার প্রথম এবং দ্বিতীয় তৃতীয় এভাবে আস্তে আস্তে চয়েস হিসাবে আপনি রাখবেন। দেখবেন আস্তে আস্তে গাছ লাগাতে লাগাতে আপনার সব কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।